আমার সাহাবা হুজুরগণেরা, আল্লাহ নবী যুদ্ধে ময়দানে আল্লাহ নবীর নামে আফওয়া ছড়িয়ে দিল, আল্লাহ নবীর নামে মিথ্যা কথা ছড়িয়ে দিল। আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে বেঈমান কুফার কুরাইশরা এমন করে আঘাত করে দিয়েছে, সাহাবারা কমজোর হয়ে গেলেন, সাহাবারা দুর্বল হয়ে পড়লেন। আল্লাহ নবী আর নাই, আল্লাহ নবীর দিদার পাবো না, আল্লাহ নবীকে আর দেখতে পাবো না। সাহাবারা কমজোর হয়ে গেলেন। একজন মহিলা সাহাবী এই ঘটনাটা শুনতে পেলেন, এমন করে যে অবস্থায় ছিল ওই অবস্থায় দৌড়াতে আরম্ভ করলেন, গুটি 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 পায়ে এই যুদ্ধের ময়দানে দিকে যেতে আরম্ভ করলেন। যেতে যেতে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। ও মহিলা সাহাবী, আপনি কোথায় যাবেন? এত তাড়াহুড়ো আপনি কেন করে? ওই মহিলা সাহাবী জানিয়েছিলেন, আল্লাহ নবীকে বেঈমানেরা আঘাত করে দিয়েছে, আল্লাহ নবীকে বেঈমানেরা আঘাত করে দিয়েছে, এজন্যই আমি রাসূলুল্লাহ সাহাবী আল্লাহ নবীর দিদার করার জন্য যাই। জোরে বল, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কি মহব্বত করেছিল। কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? কেন আপনি কি শোনেন নাই আল্লাহ নবীকে আঘাত করে দিয়েছে? বেঈমানের একটা যুদ্ধর কৌশল চালিয়েছিল। বেঈমান কাফেররা যে আল্লাহ নবীকে যদি বলা হয় যে এমন করে আঘাত করে দিয়েছি, সাহাবারা কমজোর হয়ে যাবে, সাহাবারা কমজোর পড়ে যাবে। এর জন্য একটা কৌশল মিথ্যা কথা রটিয়ে দিল, বাজারে চালিয়ে দিল। একজন মহিলা সাহাবী দৌড়াতে আরম্ভ করলো। মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন না। কেন, কি হয়েছে? আপনি আর যাবেন না। ওই যুদ্ধের ময়দানে আপনার আব্বা জান শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ও বাবাজি, আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দিলে কতটা পয়দা করা দরকার, কতটা আমার আপনার থাকা দরকার। ওই মহিলা সাহাবীটা জানিয়েছিলেন, ও আল্লাহ নবী সাহাবা, আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম আমার আব্বা জান শহীদ হয়ে গেছে। আমি মহিলা, আমার তাতে দুঃখ নাই, আমার তাতে কষ্ট নাই। আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম আল্লাহ নবীকে আমি মহিলা যতক্ষণ না দেখবো আমার কলিজা ঠান্ডা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবা জান, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ওই মহিলা সাহাবী আবারও দৌড়াতে আরম্ভ করলে, আবারও গুটি গুটি পায়ে যেতে 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 একজন সাহাবীর সঙ্গে আবার দেখা হয়ে গেল। ও মহিলা সাহাবী, আপনি কোথায় যাবেন? আপনি আর দৌড়াবেন না, দৌড়াবেন না। আপনি কোথায় যাবেন? আপনি আর দৌড়াবেন না, দৌড়াবেন না। কেন, কি হয়েছে? আমি মহিলা সাহাবী, এজন্যই দৌড়াদৌড়ি করি। ও আল্লাহ নবীর সাহাবী, আপনার আর এমন করে যাওয়ার প্রয়োজন নাই। আপনার প্রাণের স্বামী, আপনার জীবন সঙ্গী স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মহিলা সাহাবীটা জানিয়েছিলেন, ও আল্লাহ নবীর সাহাবী, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম, আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমার দুঃখ নাই। আমার স্বামী এমন করে মারা গেছে, এতে আমার দুঃখ নাই। কিন্তু আমি রাসূলুল্লাহর দিদার করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মহিলা সাহাবী, আপনি আর যাবেন না। আপনার স্বামী ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, আপনি আর যাবেন না। আল্লাহ নবীর সাহাবা
আমি মহিলা সাহাবী, আমার স্বামী ইন্তেকাল করেছে আমার, এমন করে ওটা থাকুক, আমি রাসূলুল্লাহকে আগে দেখব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহ, কত মহব্বত করেছিল যে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুদুমা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করছেন নাকি বাবা? এই রাগ করছেন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মনে হচ্ছে রাত 3টের সময় ওয়াজ করতেছি। কটার সময়? রাত 3টের সময়। ঠান্ডা আজকে একটু বেশি, তাই না? যে ঠান্ডায় জড়সড় হয়ে গেছে। ভাই যত জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন তত গরম ধরবে না ঠান্ডা লাগবে? গরম ধরবে তো নাকি? তা বাপ একটুখানি আল্লাহর নামের প্রশংসা, রাসূলের রিসালাতের ভাই একটুখানি সকলে মিলে উচ্চ আওয়াজে ভাই, সকলে যা যতটা দম রয়েছে, যা যতটা আওয়াজ রয়েছে ভাই, একটু প্রাণ খুলে মন খুলে উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই শয়তান মোটামুটি এই জায়গা থেকে এবার একটু পালিয়েছে নাকি গো? শয়তান তাড়ানো একমাত্র ট্যাবলেট হলো ভাই আল্লাহর প্রশংসা করা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুদুমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতের রাসূল মারফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুদুমা হালিমা।